নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো তো? সো আমার প্রিয় আর্মিস বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো বিটিএস মেম্বার মিন ইয়ংগিকে নিয়ে। মানে সুগার স্যাড ও মোটিভেশনাল লাইফ স্টোরি সম্পর্কে আজ আমি আপনাদের বলতে চলেছি। আর হ্যাঁ, আমাদের এই ফ্যামিলির একজন কিউট আর্মি আমাকে কমেন্টে বলেছেন যে আপু সুগা কেন বাড়িতে থাকতো না, সে বিষয়ে একটা ভিডিও বানিয়ে দাও প্লিজ। সো আমার কিউট আর্মিস ফ্রেন্ড, তুমি এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পেরে যাবে যে সুগা কেন তার বাড়ি ফিরতো না। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে শুধু সুগার স্টোরি কেন? না, আসলে আমরা এক এক করে সকল মেম্বার্সের লাইফ স্টোরি দেখব, কিন্তু আজ শুধু সুগার, কারণ সুগার স্টোরিটা বাকি সবার থেকে একটু আলাদা। সুগার ফ্যামিলি খুবই গরিব ছিল, কিন্তু তা সত্ত্বেও সুগা এখন অনেক বড় র্যাপার, সং রাইটার আর প্রডিউসার, এবং বিটিএস এর মধ্যে সব থেকে বেশি টাকা তিনি উপার্জন করেন। সো আর্মিস, তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকমই বিটিএস রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও আমি বানাতে থাকি। তো শুরু করা যাক। সুগার রিয়েল নাম হলো মিন ইয়ংগি। সুগার জন্ম 9 মার্চ 1993, মানে 1993-তে সাউথ কোরিয়ার ডেগোতে হয়েছিল। সুগার পরিবার অনেক গরিব ছিল, তাই সুগার স্বপ্নকে কেউ সাপোর্ট করেনি, শুধুমাত্র তার বড় দাদা ছাড়া। সুগার সাথে তার বাবার ভালো সম্পর্ক ছিল না, তারা একে অপরের সাথে তেমন কোনো কথাও বলতেন না। আর তিনি নিজেকে মিডি বাজানো শিখিয়েছেন। মিডি কি জানো? মিডি হলো যেটার দ্বারা মিউজিক তৈরি হয়, মানে সুগা নিজে থেকে মিউজিক বানাতেন। তো এইভাবেই ধীরে ধীরে তিনি অনেক মিউজিক বানাতেন এবং গানও লিখতেন। তো বর্তমানে সুগার কাছে এখন $4 মিলিয়ন সম্পদ রয়েছে, কিন্তু এমন এক সময় ছিল যখন তাকে প্রতিদিন $2 ওপর নির্ভর করে বাঁচতে হতো। তিনি একটি রেকর্ডিং স্টুডিওতে একটা ছোটোখাটো কাজ করতেন আর একটা পার্ট টাইম জবও করতেন, আর সেখান থেকে তিনি যা উপার্জন করতেন সেটা খুবই কষ্টে চালাতে হতো। যেমন কিনা একটা নুডলস খাওয়া এবং বাসে বাড়ি যাওয়া, তা না হলে 2টো নুডলস খেলে 2 ঘন্টা হেঁটে বাড়ি যেতে হতো। তাই তখন তিনি বেশিরভাগ দিন বাড়ি হেঁটে যেতেন। এছাড়াও তিনি বিগ হিট এন্টারটেনমেন্টের জন্য অডিশন দেওয়ার আগে তিনি একজন র্যাপার এবং একজন আন্ডারগ্রাউন্ড প্রযোজক ছিলেন, যা তখনকার সময়ে কোনো প্রভাবশালী বা উচ্চ রেকর্ড লেভেল ছিল না। বিগ হিট এন্টারটেনমেন্ট যখন একটি র্যাপ প্রতিযোগিতা করিয়েছিলেন, তখন তিনি তাতে 2য় স্থান অর্জন করেছিলেন। শুরুর দিকে সুগা প্রযোজক এবং প্রশিক্ষণার্থী হিসেবে এজেন্সির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন, কিন্তু তিনি তখনও পর্যন্ত ডেলিভারি বয় হিসেবে পার্ট টাইম জব করতেন, কারণ তখন তার আরও বেশি টাকার প্রয়োজন ছিল। কিন্তু তার কয়েকদিন পর একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যায় তার সাথে, আর এই কথাটাই তিনি বিটিএস মেম্বার্সদের পরে একবার বলেছিলেন, আর সেই ভিডিওই আপনারা দেখতে পাচ্ছেন। আসলে তিনি একদিন মোটর সাইকেলে করে ডেলিভারি দিতে যাচ্ছিলেন, আর ঠিক সেই সময় তার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। তিনি কিছুক্ষণের জন্য জ্ঞান হারান, আর যখন তার কিছুটা জ্ঞান ফেরে তখন তিনি দেখেন মোটর সাইকেলের চাকা তার মুখের সামনে পড়ে আছে, আর তার কাঁধ নাড়াতে পারছেন না তিনি। কিন্তু এই দুর্ঘটনাটা ঘটার পর তিনি এই ব্যাপারে কাউকে জানতে দেননি, বরঞ্চ তিনি এই ঘটনাটা নিয়ে সবাইকে মিথ্যে কথা বলেছেন, কারণ তিনি ভেবেছিলেন এই কথাটা কোম্পানি জানতে পারলে তাকে কোম্পানি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। কিন্তু যাই হোক, কোম্পানি তার অস্বাভাবিকতা লক্ষ্য করে এবং তার কাছে সত্যিটা জানতে চায়। তারা এই দুর্ঘটনার গল্পটা শোনার পর সুগাকে বেতন দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর আমি আপনাদের বলে দিই যে এতদিন বিগ হিট সুগাকে কোনো বেতন দিতেন না, আর বিগ হিট বেতন দেওয়া স্টার্ট করার পর সুগার আর পার্ট টাইম জব করার কোনো দরকার পড়ল না। 3 বছর ট্রেনি থাকার পর তিনি সং রাইটার হিসেবে বিগ হিট কোম্পানিতে চুক্তিবদ্ধ হন। সেই সময় তার সাথে আরেকজন ট্রেনি ছিলেন, তিনি হলেন জেহো। আর সুগার এই কষ্টের সময় জেহো পজিটিভ চিন্তাভাবনা দ্বারা সুগাকে অনুপ্রাণিত করেছিলেন
এরপর তাদের দুজনের মধ্যে একটা শক্তিশালী বন্ধুত্ব তৈরি হয়েছিল। সুগা তার আর্থিক সমস্যায় ভুগছিলেন, কিন্তু তার কাছে সব থেকে দুঃখের জিনিস ছিল তার পরিবার। মানে সুগার বাবা মা দুজনের মধ্যে কেউই সুগার এই বিগ হিট কোম্পানিতে কাজ করাকে সমর্থন করতেন না। আর এই ধরনের পরিবেশ এবং চাপের কারণে তিনি মেন্টাল ডিসঅর্ডার্সের মতো মানসিক ব্যাধিতে ভুগছিলেন। আর যেহেতু তার মা বাবা কেউই তাকে সমর্থন করতেন না, তাই তিনি পরপর নিজের বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। 12ই জুন 2013-তে বিটিএস-এর ফার্স্ট সং রিলিজ হয়েছিল। এতদিন সুগার কাঁধকে ওষুধ এবং ইনজেকশন দিয়ে কিছুটা সামলে রাখা হয়েছিল, কিন্তু এতে সুগার পারফরমেন্সে অনেকটা এফেক্ট পড়তো। এই জন্য 3রা নভেম্বর 2020-তে সুগার ব্রেক মানে ছুটি নেয় এবং নিজের শোল্ডারের সার্জারি করান। এগুলো চলাকালীন সুগার অনেক রান এপিসোড, ইন্টারভিউ আর অনেক পারফরমেন্স ছেড়ে যায়। কিন্তু বিটিএসরা সুগাকে কখনো একা ছাড়েনি। বিটিএস সুগার ছবি সবসময় নিজের কাছে রাখতেন, যেমন কি এখানে পারফরমেন্সের পরে সুগার ছবি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে আর কথা বলছে। আর এখানেও মামা অ্যাওয়ার্ডে গিয়ে তারা অ্যাওয়ার্ড নিতে গেছে আর সুগার সাথে কলে কথা বলছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মোট সবসময় সুগার ছবি তাদের কাছে থাকে। আর এখানে সুগার একটা বড় পোস্টার নিয়ে এসছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সুগার সাথে ছবি তুলছে। কিউট লাগছে, তাই না? আর এখানে রান এপিসোডেও সুগার ছবি রেখেছে এরা। সব মিলিয়ে দেখতে গেলে বিটিএসরা সুগাকে নিজের কাছে ইমাজিন করত। কি বন্ধুত্ব, তাই না? এই জন্য বিটিএসকে আমরা এত ভালোবাসি, তাই না আর্মিস? সুগার আসল নাম মিন ইয়ুঙ্গি, কিন্তু তার স্টেজ নেম হলো সুগা অগাস্ট ডি। সুগা অনেক কম কথা বলেন, এই জন্য অনেক লোক সুগাকে চিনতে ভুল করেন, তাকে বুঝতে পারেন না। এরকম অনেকেই বলে যে সুগা একজন কোল্ড হার্টেড ব্যক্তি, ওনার মধ্যে কোনো ফিলিংস নেই, আরও অনেক কিছু। আচ্ছা, আপনাদেরও কি এটাই মনে হয়? কিন্তু এরকমটা কিছুই নয়। সুগা বাইরে থেকে নিজের ফিলিংস দেখাতে পারেন না, কিন্তু ভেতর থেকে তিনি মেম্বার্সদের আর আর্মিসদের অনেক ভালোবাসেন। যেমন তরমুজ হয় না, বাইরে থেকে দেখতে শক্ত আর ভেতর থেকে নরম, ঠিক সুগাও সেরকম। আর সুগাকে কাঁদতে দেখা অনেকটাই কষ্টের, কারণ সুগা সহজে কখনো কাঁদেন না। এখানে সুগা অ্যাওয়ার্ড পেতে কাঁদছেন, কারণ উনি জানেন যে এতদূর পৌঁছানোর জন্য তিনি কত কষ্ট সহ্য করেছেন। একটা ভেঙে যাওয়া কাঁধের সাথে কাজ করাটা কত কঠিন, আর ফ্যামিলিতে তো তাকে ভালোবাসতেন না কেউ। সুগার বাবার সাথে তো তার পট খায় না। এই জন্য যখন সুগাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওনার উইশ কি, তো সুগা বলেন যে যদি আমার একটা উইশ হতো তাহলে আমি চাইতাম যে আমার বাবা আমাকে যেন ভালোবাসেন। সুগার থেকে আমরা অনেক কিছু শিখি। যদি আমাদের সাপোর্টে কেউ না থাকে তাহলেও আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। যদি আমাদের কাছে পয়সা না থাকে তাহলেও আমরা জীবনে অনেক কিছু করতে পারি। শুধু আমাদের ভয় পেলে চলবে না, আর সব সময় পজিটিভ থাকতে হবে। আর সুগা, আমরা জানি না যে তোমার বাবা এখনো পর্যন্ত তোমাকে ভালোবাসে কিনা, কিন্তু এটা মনে রাখো যে আর্মিসরা সবসময় তোমাকে ভালোবাসবে। সো আর্মিস, তাহলে ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে নিশ্চয়ই আমাকে করতে পারো, ওকে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও প্লিজ।
কারণ আমি এরকমই ভিডিও বানাতে থাকি। তো বাই, টেক কেয়ার, সবাই নিজেদের খেয়াল রেখো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।